গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে, মানে সকালে ব্রেকফাস্ট থেকে। এই যে এখানে অনেক রকম সবজি কেটে রেখেছি, বিনস, গাজর, আলু, কড়াইশুঁটি, আর ওই দিকটাতে টমেটোটা। আর আজকে ব্রেকফাস্টে করবো পাস্তা। এটা নয়, এটা রেখে দিচ্ছি বিকেলের জন্য। আর এই যে প্রেশারে একটু সিটি দিতে গিয়ে পুরো গলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে স্কুলে মেয়েকে নিয়ে গেছে সৌরভ, আর কারণ বিবাহবার্ষিকীকে দুদিন আগে হসপিটালাইজড করতে হয়েছিল, তো সেই কারণে সৌরভ গেছে, আমি নিয়ে যাব। আর যদি একটু মন খারাপের দিন হলো, সেটা হলো আজকে মেয়ের লাস্ট স্কুল, লাস্ট এক্সাম, মানে এই স্কুলে লাস্ট। তো এপ্রিলে নিউ সেশনে অন্য স্কুলে যাবে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে ও কোন স্কুলে যাচ্ছে। ততক্ষণে আমার তেলটা গরম হয়ে গেছে, চলো আমি এই সবজিগুলো তেলে মানে কড়াইতে দিয়ে দিই, তেলটা যেহেতু গরম হয়ে গেছে। প্রচুর সবজি দিয়েছি, কতটা কালারফুল লাগছে কড়াইটা দেখো। আমি আস্তে আস্তে পাস্তাটা রেডি করতে থাকি। সব সবজিগুলো তো ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে এখন এগুলো সব ভাজাও হয়ে গেছে, মানে সিদ্ধটা ভালো করে হয়ে গেছে। এই যে টেবিলে সব হয়ে গেছে। এবার এইগুলোর মধ্যে আমি এবার দেখেছো যে কীরকম প্রবলেম আছে, আমি এক হাত দিয়ে যেহেতু ফোনটা ধরেছি আর নাড়াচ্ছি, তো একটু সমস্যা হচ্ছে। এবার আস্তে আস্তে আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে পাস্তাগুলো একটু বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, নাহলে এতটা ছেড়ে ছেড়ে যায় না। একটু কম সেদ্ধ করলে কী হয়, প্রপার যে শেপগুলো থাকে, এখানে অনেক রকম শেপের রয়েছে, 3 রকম শেপের রয়েছে, কিন্তু কোনোটাই আর বোঝা যাচ্ছে না যেহেতু সেদ্ধটা বেশি হয়ে গেছে। একটা রিং রিং টাইপের আছে, রিংগুলো সব ছেড়ে গেছে। চলো আমি আস্তে আস্তে পাস্তাটা পুরো ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিই, তারপরে আসছি। পাস্তা রেডি হয়ে গেছে, এবার আমি খাবো। বাট আজকের পাস্তাটা একটু বেশিই গলে গেছে, দেখতে কীরকম একটা যেন দেখাচ্ছে নিজেরই। তো যাই হোক, খেতে তো হবে, করেছি তো ভালো করেই করেছি। দেখা যাক, খাই। খেয়ে আবার মেয়ের রান্নাটাও করতে লাগবে, কারণ স্কুলে আনতে যেতে লাগবে ওকে। আমারই ভেবেই মন খারাপ হচ্ছে যে আজকে মেয়ের লাস্ট ডে স্কুলে। তো যাই হোক, ম্যামেরা খুব ভালো ছিলেন। অবশ্যই পরে যেহেতু রেজাল্ট আনতে যেতে লাগবে আমাকে পরে, তো যদি পারি তাও স্কুলটাকে একবার ঘুরিয়ে দেখাবো। চলো আমি আগে খেয়ে নিই আমার পাস্তাটা। দেখতে পাচ্ছ এই যে আমার পাস্তা, তো আমি খেতে বসেছি। তো খেয়ে নিই তাড়াতাড়ি করে, খেয়ে দিয়ে মেয়ের রান্নাটাও করতে লাগবে, কারণ প্রায় এখন 10:30 বাজতে যায়। তো যাই হোক, এই যে চলো এবার আমি খেয়ে নিই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে মেয়ের জন্য কী রান্না করেছি। এখানে রয়েছে মেয়ের জন্য সয়াবিনের তরকারি, আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য ভাতটা। হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর আজকে পর্তুসাদি বলে এক দিদি আছে, যার সাথে আমি প্রায়শই বাড়ি ফিরতাম। তো এখন একটু টাইমিংয়ের গণ্ডগোলের জন্য ও একটু আগে আসে আর আমি একটু পরে যাই, মানে আমি ছুটির টাইমটাতে যাই, একটু ছুটির আগেও নিয়ে যায় বাচ্চাকে। তো আজকে তার সাথেই দেখা করবো বললাম। তো আজকে লাস্ট দিন, আর হয়তো দেখা হবে না, হয়তো ফোনে যোগাযোগ হবে। তো যাই হোক, আজকে ওকে দেখাবো, তাই আমি কার সাথে রোজ যেতাম। এই যে এই সেই পর্তুসাদি যার কথা আসার আগেই বলছিলাম, আর ইনি হলেন শিবাংশের মা। তো আজকে সবাই একসাথেই যাব, আর হয়তো আর একসাথে যাওয়াটা আর হবে না, আগে প্রায়শই আগে একসাথেই যেতাম। তোমার সবাই একটু হাই করে দাও। হাই বলো বলো, হাই করো ঐতিহ্য, হাই করো ঐতিহ্য, হাই করো। এই যে সব কটা এই যে বাচ্চা বলো বলো বলো, ঐতিহ্যই আগেই হাঁটা দিচ্ছে। তো যাই হোক, আজকেই শেষ দিন না, কালকে যদি একটা হোলির প্রোগ্রাম ডেকেছে, দেখছি কি করব। যদি আসি তাহলে তো আবার দেখা হচ্ছে কালকে সবার সাথে, দেখা যাক।
মেয়েকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে টিভিটা চালিয়ে দিয়েছি, আর এখন আমি নিজেও খেতে বসে পড়েছি। আজকে প্রথমে আছে শুক্তো, আর এটা হলো মাছের মাথা দিয়ে একটা তরকারি। শুক্তো দিয়ে খাবার পরে আমি একটু মাছের ঝোল নিয়ে নিয়েছি, যেটা ঝিঙে দিয়ে করা হয়েছে, একদম পাতলা করে মাছের ঝোল। মাছটা খাবার পর এবার একটু মাছের যে মাথা দিয়ে চচ্চড়িটা করছে সেটা খাবার। এটা খেতে একটু সময় লাগে, কারণ অনেক কাটা থাকে, একটু দেখে শুনেই খেতে লাগে। চলো আমি খেতে থাকি, দেখা হচ্ছে আবার পরে। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, তো যাই হোক একটু রেস্টও নিয়ে নিয়েছি। আর এবার ফ্রুটস টাইম, মানে ফল খাওয়ার পালা। এই যে আঙুরগুলো হলো মেয়ের, আর তরমুজটা হলো আমার। মেনলি আমি খুব একটা ফল খেতে পছন্দ করি না, কিন্তু তরমুজটা খেতে ভাল লাগে, তাই ওটা খাবো। আর মেয়ের আঙুরটা অনেক দিন ধরেই ফ্রিজে রাখা ছিল, কারণ ও সময় পাচ্ছিল না। সময় মানে কি, স্কুল থেকে এলে একটা বাচ্চার খাওয়ার মাঝখানে একটা ফলে গ্যাপিং দিয়ে আমি ফলটা দিই, সঙ্গে সঙ্গে ভাতটা খাইয়েই দিই না উঠিয়ে। তো ছিল, এবার যাই ওকে দিই, ও খেতে থাকুক, আর আমিও এখান দিয়ে 2-4টে খেয়ে রেখে দেবো, কেন পেটটা ভরাই আছে এখনও। চলো দেখা হচ্ছে হয়তো বিকেলে, কেন এরপর ফলটা খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নেবো, মানে আমরা একটু ঘুমিয়ে পড়বো মা মেয়েতে। দেন বিকেলে দেখা হচ্ছে সবার সাথে। আশা করছি দেখে বুঝতেই পারছো চাটা বসিয়ে ফেলেছি, তার মানে বিকেল হয়ে গেছে। চাটা খাবার পরে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, মানে যার মধ্যে শসা আর বেগুনি আছে। বেশ খেতে ভালোই লাগে সন্ধেবেলা এই ধরনের খাবারগুলো। হ্যালো সবাইকে, এখন কি করছো? তো অবশ্যই কমেন্টে একটু জানিও কে কী করছো এখন, কেন এখন প্রায় বাজে 8টা বাজতে যায় ঘড়িতে। হয়তো সবাই রাতে ডিনারে রেডি করছো, বাট আমি এখনও কিছু করছি না। আমার সন্ধ্যে থেকে যা যা করার সমস্ত হয়ে গেছে, চা খাওয়া থেকে মুড়ি খাওয়া সবই হয়ে গেছে। তো একটু ফ্রিলি বসে আছি, কিন্তু এই টাইমটাতে মেয়েকে পড়াতাম আগে। তো যাই হোক এখন শ্রেয়শ্রী পড়াচ্ছে। শ্রেয়শ্রী হলো ম্যামের নাম। আগে হয়তো শুনেছো শ্রেয়শ্রী নামটা, বুঝতে হয়তো পারবে না কি, তো বলে দিলাম যে ম্যামের নাম ওইটা। তো খুবই একটা বাচ্চা মেয়ে। চলো তোমাদেরকে একটু দেখাই, মেয়ে ওই ঘরে পড়ছে, চলো। একটু আসছি, হ্যাঁ শ্রেয়শ্রী, আমি একটু পরিচয় করাতে কেন আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ একটু পরিচয় করিয়ে দিই তোমার সাথে। এই যে এই ছোট্ট বাচ্চা মেয়েটি হলো আমার মেয়ের ম্যাম, ও নিজেও বাচ্চা, আর এই যে পড়াচ্ছেও বাচ্চাকে। একটা ব্যাপার, আমি যবে থেকে আসছি আন্টি আমাকে অনেক কিছু বানিয়ে বানিয়ে খাইয়েছে। আমি হয়তো এসছি কদিন, 3-4 দিন। হ্যাঁ হ্যাঁ, 3-4 দিনের মধ্যে আমি মোটামুটি 4খানা ডিশ তো ট্রাই করে নিয়েছি। হ্যাঁ ভালো লাগলে ভালো লাগবে। খুব ভালো আন্টি। মামা তুমি কিছু বলে দাও ম্যামের ব্যাপারে, ম্যাম যে পড়াতে আসছে। আজকে আর ম্যামের সামনে মুখ খুলবে না, আর অন্য সময় ক্যামেরা অন করলেই পটপট পটপট দেখি আমি তোমার ভিডিও কটকট। আমি কিন্তু কিছুকে শিখিয়ে দিই না জানো তো, ও কিন্তু নিজের থেকেই বলে এই কথাগুলো। অন্য সময় কথা বলে না। হ্যাঁ। আমাকে এনে গিফট দেয় একটা চকলেট বা কিছু, কিন্তু আজকে আজকে মুডটা ঠিক নেই বুঝলে, পড়ার আগেই তো মানে 2-4 ঘা হয়ে গেছে। মামা কিছু বলো। না না থাক, তুমি পড়াও মন দিয়ে, আর ও পড়ুক, আমি আর ডিস্টার্ব করব না। টাটা। ম্যাম তো পড়িয়ে চলে গেছে মেয়েকে অনেকক্ষণ আগেই, তো এখন প্রায় 10টা বাজতে যায়। তো মেয়েকে রাতে ডিনারটা দিয়ে দিয়েছি। তো ম্যাম চলে যাবার পর ও একটু ওর মতন সময় কাটালো, খেললো, ফোন দেখলো। তো এখন ওকে রাতে ডিনার দিয়ে দিয়েছি, সেটা হলো পাস্তা, ওর পছন্দের একটা খাবার। তো ও নিজে নিজে খাচ্ছে, আর আমাদেরও রাতে রুটি তরকারি সবই করা হয়ে গেছে, এবার শুধু খাবো। তো ভাবলাম ভিডিওটা এবার এন্ড করে দিই, কেন রাত হয়ে গেছে। চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।